يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى واحدة صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين الدربare শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন রমজান পরবর্তী মাস শাওয়াল মাসের প্রথম জুমায় মসজিদের ভিতরে আপনারা আমাদের আসার বসার তৌফিক দান করছেন কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কুরআন আল কারীমের সূরা আহজাবের দুইটা আয়াত তেলাওয়াত করছি এবং মুসলিম শরীফ থেকে হাদিস তেলাওয়াত করছি খুব সংক্ষেপে দুই চারটা কথা বলার ইচ্ছা আছে আল্লাহ তাআলার তৌফিক দিলে আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মখলুকের মধ্যে
সর্বশ্রেষ্ঠ মাহলুক, সর্বশ্রেষ্ঠ আবিদ, সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই হিসাবে সম্বোধন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করে ভাই হিসাবে সম্বোধন করছেন। ভাই ভাইয়ের উপরে যেভাবে হক থাকে, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের উপরে তার হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হকগুলো আছে আমাদের উপরে, সেই সমস্ত হকদের মধ্যে অন্যতম হচ্ছে 4টা হক। 4 হকের সর্বপ্রথম হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ঈমান আনতাম। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল রূহ জগতের মধ্যে तमाम আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা যদি তোমাদের কিতাব যে নবীর সত্যায়ন করে, ওই নবীর তোমরা যদি সাক্ষাৎ পাও, ওই নবীর তোমরা যদি পাও, তাহলে তোমরা ওয়াদা দাও ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা এবং তার সাহায্য করবা। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, নবীর উপরে ঈমান আনবা এবং তার উপরে সাহায্য করবা, ওয়াদা দাও। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একসাথে ওয়াদা দিয়েছেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার অঙ্গীকার করেছেন। قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপরে ঈমান আনা আমাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে যত ধরনের ঈমান আনা লাগে, সর্বপ্রকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার উপরে ঈমান আনা। সর্বশ্রেষ্ঠ নবী, তার উপরে ঈমান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, তার উপরে ঈমান আনা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে যত শাখা প্রশাখা আছে, সবগুলোর উপরে ঈমান আনা। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত, যে শরীয়ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, সেই শরীয়তের উপরে আমল করতে আমাদের সর্বকিছু দিয়া, সব কিছু দিয়া আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দ্বীন আর শরীয়ত দিয়ে প্রেরণ করছেন, এই শরীয়ত দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে কখনো আমাদের জান দেওয়ার প্রয়োজন, কখনো মাল দেওয়ার প্রয়োজন, কখনো সন্তান দেওয়ার প্রয়োজন, কখনো শ্রম দেওয়ার প্রয়োজন, যে সময় যেটা দেওয়ার প্রয়োজন, সর্বা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে শরীয়ত, যে দ্বীন দিয়েছেন, সেই দ্বীনের সাহায্য করা। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করা। দুনিয়ার জমিনে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কিভাবে করব? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করার পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আর আজকের যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সর্বশেষ যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর হক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম প্রেরণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আয়াতের মধ্যে রব্বুল আলামিন সেই কথা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করো। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন এমন একটা শব্দ উচ্চারণ করছেন, সেই শব্দটা হচ্ছে সালাত। সালাত শব্দের অনেক অর্থ হয়, তার মধ্যে এই আয়াতের মধ্যে সালাত শব্দের 3টা অর্থ পাওয়া যায়। আমরা যদি এই 3টা অর্থ বুঝতে পারি, সালাত শব্দের এই 3টা অর্থ বুঝতে পারলে পরবর্তী কথাগুলা বোঝা সহজ হয়। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটা কয় অর্থে ব্যবহৃত করছেন, সেই কথাটা বোঝার আমরা চেষ্টা করি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, সালাত শব্দটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত হয়, তাহলে সেই সময় সালাত শব্দের অর্থ দাঁড়ায় রহমত বর্ষণ করা। আর যদি সালাত শব্দটা ফেরেশতায়ে কেরামের সাথে যদি সম্পৃক্ত হয়, তাহলে সেই সময় সালাত শব্দের অর্থ দাঁড়ায় দোয়া করা। আর যদি সালাত শব্দটা নির্দেশবাচক শব্দ দিয়া মানুষের প্রতি, দুনিয়ার মানুষের প্রতি সম্পৃক্ত হয়, তাহলে সেই সময় সালাত শব্দের অর্থ দাঁড়ায়
দুরূদ পেশ করা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা দুরূদ পেশ করেন, সালাত পেশ করেন, এবং ফেরেশতায়ে কেরাম সালাত পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে দুনিয়ার মানুষেরা তোমরা সালাত পেশ করো। অর্থাৎ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা আল্লাহ তাআলা সালাত পেশ করেন, তো আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু, ফেরেশতায়ে কেরাম মাগফিরাতের দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এর অর্থ দাঁড়ায়, হে দুনিয়ার মানুষেরা তোমরা, হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ পেশ করো। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন সালাত শব্দের তিনটা অর্থ ধরছেন। প্রথম অর্থ রব্বুল আলামিনের প্রতি সম্পৃক্ত রহমত বর্ষণ করা। দ্বিতীয় অর্থ ফেরেশতায়ে কেরামের প্রতি সম্পৃক্ত, সেটার অর্থ হচ্ছে মাগফিরাতের দোয়া করা। আর দুনিয়ার ঈমানদারের প্রতি আল্লাহ তাআলা যে শব্দ উচ্চারণ করছেন তার অর্থ দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, সাল্লু আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা দুরূদ পেশ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর যে হক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করা। এটার ফজিলত কি? এটার মধ্যে আমাদের কি উপকার আছে? সর্বপ্রথম জানা রাখবা, দুনিয়ার মধ্যে এমন কোনো আমল নাই যে আমলটা করার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। দুনিয়ার মধ্যে এমন কোনো আমল নাই যে নিশ্চিত কবুল। একমাত্র একটা আমল যেটা নিশ্চিত কবুল, সেটার নাম হচ্ছে দুরূদ। আমরা নামাজ পড়ি, সেই নামাজ কবুল হবে কিনা সন্দেহ আছে। আমরা রোজা রাখলে সেই রোজা কবুল হবে কিনা সন্দেহ আছে। কোরআন তিলাওয়াত করি, তা কবুল হবে কিনা সন্দেহ আছে। কিন্তু দুরূদ এমন এক আমল যে আমল কবুল হবে কিনা সন্দেহ নাই, ডাইরেক্ট কবুল। আর এমন কবুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, মান সাল্লা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ পড়ো, দুরূদ পাঠাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বাবস্থায় রহমত বর্ষণ করতেছেন। ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাতের দোয়া করতেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া দুনিয়ার ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা রাসূলের উপরে দুরূদ পড়ো। দুরূদ পড়লে কি ফায়দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি আশরা,
একটা রহমত কবুল হয়ে যায়, একটা রহমত যদি দুনিয়ার কোনো মানুষ পাইলায় তাহলে ওই মানুষ নিশ্চিত জান্নাতি বনে যায়। দুনিয়ার কোনো মানুষের উপরে রব্বুল আলামিনের একটা রহমত যদি দুনিয়ার কোনো মানুষ যদি পাইলায় আর ওই রহমতটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা যদি তার বান্দারে কোনো বান্দারে মায়া করিয়া দয়া করিয়া কোনো বান্দার উপরে একটা রহমত নাযিল করেন তাহলে ওই মানুষ নিশ্চিত জান্নাতে যাইব। আর একবার দুরূদ পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ আমার উপরে একবার দুরূদ পড়লো আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। আর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের সামনে আমার নামটা নেওয়া হইল আর ওই মানুষটা আমার উপরে দুরূদ পড়লো না, ওই মানুষ ধ্বংস হয়ে যাক, খাক আলুদা হয়ে যাক। ওই মানুষের জন্য বদদুয়া। যে মানুষের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নেওয়া হইল আর ওই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লো না, ওই মানুষ ধ্বংস হোক। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণ ওই মানুষ, বখিল ওই মানুষ যে মানুষ আমি রাসূলের উপরে দুরূদ পড়লো না। এজন্য যে সময় আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে সাথে সাথে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে সাথে সাথে আমরা বলতে হবে। কোন মজলিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, সর্বপ্রথম যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো সাথে সাথে আমাদের সবার উপরে জরুরি হয়ে যায় একবার পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, মুখ বন্ধ করে বসলে কবিরা গুনাহ হবে, সাথে সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে কি ফায়দা? এক দুই ফায়দা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের উপকার তুলে ধরেছেন, ফজিলত তুলে ধরেছেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي وصلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। ওয়াহুদ্দাত আনহু 10 খাতিয়াতিন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। ওয়ারফা'at লাহু 10 দারজাতিন, আর তার জন্য জান্নাতের মধ্যে 10টা দরজাত বুলন্দ করে দেন, 10টা স্তর তার প্রমোশন করিয়া দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি দুরূদ পড়ছো, একবার দুরূদ পড়ছো, কিন্তু এর বদলা আল্লাহ তাআলা তোমার জন্য 10টা গুনাহ মাফ করিয়া দিরা, তোমার উপরে 10টা রহমত বর্ষণ করলা, এরপরে তোমার জন্য জান্নাতের মধ্যে 10টা স্তর প্রমোশন করিয়া দিলা। একবার দুরূদ পড়ার সাথে সাথে, একবার দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য কত সময়
বন্দগীর কিছু রুটিন ছিল। রুটিনের মধ্যে ইবাদত বন্দগীর, নফল ইবাদত বন্দগীর কিছু সময় ছিল, ফরজ নামাজের কিছু সময় ছিল, ঘুমের কিছু সময় ছিল, অন্যান্য ইবাদত বন্দগীর তার কিছু সময় তার রুটিনের মধ্যে ছিল। তেমনি ভাবে নফল ইবাদত বন্দগীর জন্য তার কিছু সময় নির্ধারণ করা ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপরে ওই নফল ইবাদত বন্দগীর সময় কতটুকু সময় আপনার জন্য আমি দুরূদ পেশ করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মনে যত সময় চায় তুমি আমার উপরে দুরূদ পড়ো। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমি আমার ওই সময়টা 4 ভাগ করিয়া 1 ভাগ দুরূদ পড়ার জন্য যদি লাগাই তাহলে কি যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মনে যত সময় চায় তুমি অত সময় দুরূদ পড়ো, তবে যদি তুমি তোমার সময়টা আরো বাড়াইতে পারো তোমার জন্য ভালো হবে। তিনি বললেন, তাহলে আমার সময়ের অর্ধেক সময় আমি দুরূদ পড়ার জন্য লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মনে যত সময় চায় অত সময় তুমি দুরূদ পড়ো, তবে তুমি যদি আরো কিছু সময় বাড়াও তোমার জন্য ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই কথা বলার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার সেই সময়ের মধ্যে 4 ভাগের 3 ভাগ সময় দুরূদ পড়ার জন্য নির্ধারণ করিয়া রাখি, আর 1 ভাগ সময় আমার জন্য রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মনে যত সময় চায় তুমি অত সময় দুরূদ পড়ো, তবে তুমি যদি আরো সময় বাড়াইতে পারো তাহলে তোমার জন্য যথেষ্ট হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সমস্ত সময়টা আমি দুরূদের জন্য আমি নির্ধারণ করিয়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সমস্ত সময় সারাটা সময় যদি আমার দুরূদ পড়ার জন্য তুমি যদি নির্ধারণ করতে পারো, তাহলে জানিয়া রাখো উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা তোমার দ্বীন এবং দুনিয়ার সমস্ত হাজত পুরা করিয়া দিবা এবং তোমার জিন্দগির সমস্ত গুনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার গুনাহ মাফের জন্য এই দুরূদ পড়া কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া এত ফজিলতের কাজ, এত ফজিলতের কাজ। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই মানুষ আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে মানুষ দুনিয়ার মধ্যে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করত। কারণ আমরা যে সময় দুরূদ পড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। রব্বুল আলামিন এক জামাত ফেরেশতা کرام দুনিয়ার মধ্যে বিচরণ অবস্থায় রাখছেন। তাদের একটাই ডিউটি, দুনিয়ার যে কোনো স্থানে বসিয়া, দাঁড়ানো অবস্থায়, হাঁটার অবস্থায়, শোয়ার অবস্থায়, যে অবস্থায় কোনো মানুষ আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ব, ওই দুরূদটা ওই সমস্ত ফেরেশতা کرامর দায়িত্ব হচ্ছে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছাইয়া দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে তারা কিভাবে পৌঁছাইয়া দেয়? যে মানুষটা দুরূদ পড়ল তার নাম বলা হয় এবং তার বাবার নামও বলা হয়। অমুকের ছেলে অমুক তোমার কাছে কিছু হাদিয়া দিছে, অর্থাৎ তোমার কাছে সালাম আর দুরূদ পেশ করছে। এখন কিয়ামতের ময়দানে মানুষ যে সময় বিপদের সম্মুখীন হবে, যে সময় মানুষ হাউজে কাউসার পানি খাওয়ার জন্য গেছে, যে সময় মানুষের শাফাআতের প্রয়োজন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, ওই
ওই মানুষরে আমি চিনি, ওই মানুষরে আমি চিনি। কারণ ওই মানুষ দুনিয়ার মধ্যে প্রতিদিন 100 বার দুরূদ পড়তো, অথবা 200 বার দুরূদ শরীফ পড়তো, 300 বার দুরূদ শরীফ পড়তো। প্রতিদিন তার নাম, তার বাবার নাম 100 বার 200 বার আমার রোজায় ধরে গিয়া ঘন্টা বাজত। প্রতিদিন তার নাম, তার বাবার নাম আমার রোজায় ধরে গিয়া পৌঁছিত। এজন্য ওই মানুষে আমি আজকে চিনি। যে মানুষের নাম যদি বৎসরে একবার শোনা যায়, তাহলে ওই মানুষের নাম বৎসরকে বৎসর স্মরণ থাকে। আর যদি কোনো মানুষের নাম, কোনো মানুষ যদি ডেইলি 100 বার শুনে, যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে 100 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে তার নামটা ডেইলি রোজায় ধরে 100 বার গিয়া পৌঁছিল। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চিনতে কোনো অসুবিধা হবে না। কারণ দুনিয়ার মধ্যে তোমার নাম, তোমার বাবার নাম ডেইলি রোজায় ধরে 100 বার গিয়া আওয়াজ দিত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে ওই মানুষ আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করত। দুরূদ আমরা কোন জায়গা থেকে পড়িতাম সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। অর্থাৎ কবরস্থানে গেলে কবরস্থানে যারা আছে তারা কোনো আমল করার সুযোগ পায় না, এই ঘর থেকে কোনো আমল বাহির হয় না। তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না, আর আমার কবরকে তোমরা ওই ঘর জায়গা বানাইও না যে এখানে বিল করতা, এখানে এই করতা, এই তো আমার কবরকে তোমরা ঈদ বানাইও না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইযু কুনতুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপরে দুরূদ পড়ো, অর্থাৎ তোমাদের ঘর থেকে তোমরা দুরূদ পড়ো, ঘর থেকে কিছু আমল বাহির করো। তোমরা আমার উপরে দুরূদ পড়ো, আমার উপরে দুরূদ পড়ো। তোমরা যে জায়গার মধ্যে থাকো না কেন সেই জায়গা থেকে আমার কাছে তোমাদের দুরূদ পৌঁছাইয়া দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আমার কোন উম্মত যদি আমার কবরস্থানের সামনে আসিয়া, আমার রোজার সামনে আসিয়া যদি তারা দুরূদ পড়ে, আমারে সালাম দেয়, তাহলে আমার নিজ কানে শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে যদি কোনো মানুষ সালাম দেয়, দুরূদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামি'তুহু, আমার নিজ কানে আমি শুনতে পাই। এই সমস্ত হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জগতের মধ্যে জিন্দা। এটা কিভাবে জিন্দা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি আমার কবরের সামনে আসি আমার দুরূদ দেয়, আমার উপরে দুরূদ পড়ে, আমার উপরে আমার কাছে সালাম দেয়, সামি'তুহু, আমার নিজ কানে শুনতে পাই। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আর যদি আমার কোন উম্মত দুনিয়ার কোন আনাচে কানাচে বসিয়া দাঁড়াইয়া শোয়া অবস্থায়, যে কোনো অবস্থায় আমার উপরে দুরূদ পড়ে, ফেরেশতায়ে কেরাম সেই সালাম আর দুরূদ আমার কাছে আনিয়া পৌঁছাইয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বড় হাসি খুশি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এত হাসি খুশি কি? অর্থাৎ তোমার চেহারার মধ্যে বড় খুশি দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু জানি জিবরিল, আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন।
فقال إن ربك يقول তিনি আসিয়া বলেন তোমার রব বলেছেন আমা ইউরজিকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি কি সন্তুষ্ট নয় আল্লাহ ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মতিকা তোমার উম্মত যদি তোমার উপরে একবার দুরূদ পড়ে ইল্লা সাল্লাইতু আশরান ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মতিকা ইল্লা সাল্লামতু আলাইহি আশরা তোমার কোন উম্মত যদি তোমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করবা তোমার উম্মত যদি তোমার উপরে একবার সালাম দেয় আল্লাহ তাআলা তার উপরে 10 বার সালাম পেশ করবা এজন্য অন্য হাদিসের মধ্যে আছে তোমাদের যত দোয়া আছে দোয়া কবুল হইতে হইলে দোয়ার মধ্যে দুরূদ থাকতে হবে দোয়া ছাড়া দুরূদ ঝুলন্ত অবস্থার মধ্যে থাকে আমরা নামাজ পড়লে নামাজের মধ্যে দুরূদ আছে এমনি ভাবে যদি আমরা দোয়া করি দোয়ার মধ্যে দুরূদ থাকতে হবে না হয় দোয়া ঝুলন্ত অবস্থার মধ্যে থাকে অন্য এক বর্ণনার মধ্যে মুসনাদে আহমদের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আমার উপরে দুরূদ পড়ে আর দুরূদ পড়িয়া যদি কথা হয় আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব عندك يوم القيامة اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة أمر آذان الدوار متجبري اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمود ওই মাকামে মাহমুদের জন্য যদি কোনো মানুষ দুরূদ পড়ার পরে দোয়া করে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি ওই মানুষের জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়